কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসককে মারধরের প্রতিবাদে গেল রাত থেকে বন্ধ রয়েছে চিকিৎসা সেবা। এতে দুর্ভোগে পড়েছেন রোগীরা। এই বিষয়ে সবশেষ তথ্য জেনে নিব। আজিম নিহাদ আমার সঙ্গে সেখান থেকে যুক্ত হয়েছেন। নিহাদ, তানবীর, গতকাল রাতে এখানে আজিম নামে একজন রোগীকে ভর্তি করা হয়েছিল। পরবর্তীতে সিসিইউতে ভর্তি করানোর কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়। তার মৃত্যুকে কেন্দ্র করে মূলত স্বজনরা এসে এখানে সেই সময় যিনি দায়িত্বে ছিলেন চিকিৎসক সজীব গাজী, তিনি সহ এখানকার নার্স এবং অন্যান্যদের উপর হামলা চালায়। তাদেরকে হামলা চালিয়ে এখানে মারধর করার পরে নিচে নিয়ে যাওয়া হয় মারধর করতে করতে। এক পর্যায়ে পুলিশ এখানে উপস্থিত থাকলেও তাদেরকে উদ্ধার করে নেই। পরে তার সহকর্মী এবং অন্যান্য যারা ছিলেন তারা সকলে এসে তাকে উদ্ধার করে। এই ঘটনার পর থেকে গতকাল রাত 11টা থেকে মূলত হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। তারা বলছেন যে এই ঘটনায় যারা জড়িত তাদেরকে আটক না করা পর্যন্ত এবং তাদের উপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে সেই ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তারা আসলে কাজে ফিরবেন না। আমরা একটু দেখাতে চাই যে রুমে আসলে এই চিকিৎসক সজীব গাজী উপস্থিত বসেছিলেন, তার কক্ষে ব্যাপক ভাঙচুর করা হয়েছে এবং সিসিইউতে যে দামি জিনিসপত্র রয়েছে, মেশিন রয়েছে, সেই সমস্ত মেশিন কিন্তু ভাঙচুর করা হয়েছে। ফলে এখানে গতকাল রাত থেকেই জরুরি বিভাগে কোনো ধরনের রোগী ভর্তি করানো হচ্ছে না এবং পাশাপাশি অন্যান্য যে ওয়ার্ডগুলো রয়েছে সেখানেও কোনো ধরনের নতুন করে রোগী ভর্তি করানো হচ্ছে না। ফলে এখানে যারা ভর্তি রয়েছেন তারাও দুর্ভোগে পড়েছেন। পাশাপাশি যারা ভর্তি হওয়ার জন্য এই হাসপাতালে আসছেন তারাও চিকিৎসা না পেয়ে এখান থেকে ফেরত যেতে হচ্ছে এবং তারা অনেকেই দরিদ্র রোগীদের প্রাইভেট হসপিটালের দ্বারস্থ হতে হচ্ছে। এবং এখানকার প্রশাসনের সাথে আমরা কথা বলছি, তারা যেটি বলছেন এখনও পর্যন্ত তারা কোনো সিদ্ধান্ত নিতে পারেনি, যার কারণে পুরো হাসপাতালটিতে অচল অবস্থা তৈরি হয়েছে। জি নিহাদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, কক্সবাজার থেকে যুক্ত হয়েছিল সহকর্মী আজিম নিহাদ।